বাসার এবং চিত্রনায়িকা ববি সন্ত্রাস বাহিনী দিয়ে আমার রেস্টুরেন্টের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। নায়িকা তো আসলে কোনো ব্যবসায়ী না, আমার সাথে তো ওর কোনো ব্যবসায়িক কোনো চুক্তিপত্র নাই, ব্যবসায়িক কোনো লেনদেনও নাই। প্রতারণার শিকার আমি হয়েছি। কোনো টাকা না দিয়ে যে 15 লক্ষ টাকার একটা চেক দেওয়ার কথা ছিল, ওই চেকটা না দিয়ে সে প্রতারণার একটা নিজের হাতে লিখে 15 লক্ষ টাকার একটা 10 লক্ষ টাকার একটা ডকুমেন্ট নিজে লিখে সে নিজে সাক্ষী দিয়ে 10 লক্ষ টাকা ক্যাশ দিছে বলে দাবি করতেছে। ইতিমধ্যে হয়তো আপনারা জানেন 15 লক্ষ টাকা সে দিছে, গতকালকে সংবাদ সম্মেলনে উল্লেখ করছে, কিন্তু আজও পর্যন্ত আপনাদেরকে কোনো ডকুমেন্ট দিতে পারছে কিনা আমি জানি না। কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে, সে 10 লক্ষ টাকার একটা ফেক ডকুমেন্ট বানাইছে। ওই ডকুমেন্টটা সে নিজের হাতে লিখে নিজে সাক্ষী দিয়ে নিজের মতো করে বানায় নিছে, এবং আমার একটা এগ্রিমেন্টে যে নাম লেখা ছিল ওখান থেকে একটা সাইন সে ডুপ্লিকেট করে ওখানে কম্পিউটারের মাধ্যমে বসাইছে। যদি সেটা অরিজিনাল ডকুমেন্ট আপনারা তার কাছ থেকে চান, তাহলে আপনারাই বুঝতে পারবেন এটা কি নকল কিনা ফেক। বাসার এবং চিত্রনায়িকা ববি সন্ত্রাস বাহিনী দিয়ে আমার রেস্টুরেন্টের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। আমাকে তো কোনো টাকা পয়সা দেয় নাই। পরবর্তীতে বাড়িওয়ালার সাথে কি 1 মাসের ভাড়া দিয়ে তাদের নামে একটা চুক্তিপত্র, তাদের নামে আমাদের পক্ষ হয়ে বাড়িওয়ালাকে একটা ভাড়া দিছে 2.5 লক্ষ টাকা। কিন্তু কি রেস্টুরেন্টের সাথে তাদের কোনো এগ্রিমেন্ট নাই। আমাদের বাহিনী নিয়ে মারামারি করছি, সেটার প্রমাণ তাকে দিতে বলেন। আমি হলাম রেস্টুরেন্টের মালিক, আমি কিন্তু ফ্লোরের মালিক না। ফ্লোরের মালিকের সাথে চিত্রনায়িকা ববি এবং তার কথিত স্বামীও বলতে পারেন, স্বামী পরিচয় দিছে, ওই বাসার ওরা মারামারি করছে। স্পটে আমি ছিলাম না, আর বিল্ডিংও আমি ছিলাম না। আমার নামে গ্রেপ্তারি পরোয়ানাকারী হয়েছে, সেটা সে এককভাবে কোর্টে আমাকে টাকা দিছে। যে প্রেক্ষিতে সে আমার পার্টনারের নামে মামলাটা করছে, সে ডকুমেন্টটা যদি বা মামলার ইয়েটা যদি এজাহারটা যদি আপনারা দেখেন, আপনারা নিজেরাই হাসবেন। নায়িকা তো আসলে কোনো ব্যবসায়ী না, আমার সাথে তো ওর কোনো ব্যবসায়িক কোনো চুক্তিপত্র নাই, ব্যবসায়িক কোনো লেনদেনও নাই। নায়িকা জোরপূর্বক আমার রেস্টুরেন্টটা সে দখল করে বসে আছে নিজের রেস্টুরেন্ট বলে। সে দেখাক আমার সাথে তার কোনো ব্যবসায়িক কোনো লেনদেনের ট্রানজ্যাকশনের কোনো কাগজ বা এগ্রিমেন্ট, বা আমার রেস্টুরেন্ট কিনছে, সে তার রেস্টুরেন্ট বলে সে নিজে ও জোর জবরদস্তি সাইনবোর্ড দিয়ে দিয়েছে। আমার রেস্টুরেন্টে সাইনবোর্ড থাকা সত্ত্বেও সে উপরে বিশাল একটা ববস্টার ডাইন নামে সাইনবোর্ড দিয়ে দিয়েছে, এবং রেস্টুরেন্টের ভিতরে কয়েকটা ছবিও লাগাইছিল, আমি শুনলাম আর কি। কবি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, প্রতারণার ডকুমেন্টপত্র দেখান। সেই ইনভেস্টমেন্ট করে প্রতারণার শিকার হয়েছে, এই কথাই তো বলছে। ইনভেস্টমেন্ট করছে সেই ডকুমেন্ট দেখান। আর একটা মানুষের বিল্ডিংয়ের মধ্যে আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া, বাড়িওয়ালার সাথে বলেন, রেস্টুরেন্ট মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট ছাড়া আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করেন? কোনো টাকা দিয়েছেন আমাদেরকে, সেটার ডকুমেন্ট আপনি দেখান। প্রতারণার শিকার আমি হয়েছি। আমার প্রায় 3 মাস বসায় বাড়ি এলাকায় ভাড়া দিতে হয়েছে। এপ্রিল থেকে মে মাসে জুন পর্যন্ত ভাড়া তো আমার দিতেই হবে দিন শেষে। আর 2.5 লক্ষ টাকা ভাড়া, 40,000 টাকা সার্ভিস, অলমোস্ট 3 লক্ষ টাকা। ঠিক আছে, এখন ওরা জোর জবরদস্তি দখল করাতে ভাড়াটা আমাকেই দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার রেস্টুরেন্টটাকে সে একটা রানিং রেস্টুরেন্টটাকে তাকে বিক্রি করবো বলে আমি রেস্টুরেন্টটা খালি করছি। ওদিক দিয়ে আপনি কীভাবে প্রতারণা করছি সেটা আপনারা বুঝেন। 1 লক্ষ প্রায় 1.5 কোটি টাকার মতো আমার ইনভেস্টমেন্ট। এখন ববি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, আমাকে যদি টাকা দিয়ে থাকে, টাকার ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে বলেন, আমাকে দিতে বলেন, আদার্স মানুষকে দিতে বলেন। সে কোনো টাকা না দিয়ে কীভাবে রেস্টুরেন্ট দখল করে বসে থাকে?